ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার মনোযোগ কোন বস্তুতে নিবন্ধিত? আপনি কিসে বেশি মনোযোগী হন বা আপনার ফোকাস কোথায়? এটা নিয়ে এই বইটা লেখা। এই ড্যানিয়েল গোলেমান এই বইটা লেখা। উনি লিখেছেন এই বইটাতে যে এটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক এবং ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে লেখা। তো উনি বলছে যে আমাদের যেখানে মনোযোগ সেখানেই আমাদের সেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভালো করে অর্জন করতে পারি। কেন? উনি সুন্দর করে ব্যাখ্যা করছেন যে আমাদের ফোকাস 3 রকম। ইনার ফোকাস মানে কি? আমার ইমোশন, আমার ইন্টেলিজেন্স, আমার নলেজ, আমার উইজডম, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিচার করার ক্ষমতা, এটার উপর যদি আমি ফোকাস করি, এটার উপর যদি মনোযোগী হই, তাহলে আমি স্থির থাকবো, প্রশান্তিময় থাকবো, আমি সমস্যা সমাধান করতে পারবো। যত বাধা আসুক, এগুলি বাধাগুলো আমার কাছে সম্ভাবনা হবে। মানে কেন? ওই বাধাগুলোকে আমাকে আটকাবে না। ওই বাধাগুলো সমাধান করার মাধ্যমে আমার মধ্যে পরিপক্কতা তৈরি হবে, ম্যাচুরিটি আসবে, আমার প্রবলেম সলভিং স্কিলস তৈরি হবে এবং আমার মাল্টিটাস্কিং হব। এই কথা বলছে। তো যখন ইনার ফোকাস, আমার মনোযোগটা নিজের দিকে হয়, নিজের ধ্যান জ্ঞান চিন্তা চেতনা শরীরের দিকে হয়, তখন আমি কি বেশি উন্নতি করতে পারবো। তারপর ইনার ফোকাস, তারপর আছে যে আউটার ফোকাস মানে কি? আমি যেখানে আছি, আমি আমার দিকে খেয়াল নাই, কিন্তু আমি পারিপার্শ্বিকতা, প্রতিবেশী কী করলো, অন্য আরেকজন মানুষ কী করলো, তারা কী করলো, আশেপাশে যা মানুষের কার্যক্রম অ্যাক্টিভিটিস নিয়ে আমি বেশি সচেতন। এটা ভালো না। আমি আমার ইনার ফোকাসটা থাকলে ভালো। তারপর হচ্ছে যে আউটার ফোকাস মানে কি? অনেক দূরের, যে আমি ধরেন ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করতে পারি কিনা, আমি 10 বছর 15 বছর 20 বছর পর চিন্তা করতে পারি কিনা, বা আমি তারও বেশি সময় নিয়ে ভাবতে পারি কিনা, বা একটা জিনিস কি হবে, এই কাজটা করলে এটার প্রভাবটা কি, 10 15 20 বছর পর এটার ইম্প্যাক্টটা কী, সেটা চিন্তা করতে পারি কিনা। এই আদার ফোকাস যদি হয়, তখন আমি ফিউচারিস্টিক হব, আমার মধ্যে ইমপ্রুডেন্স, দূরদর্শিতা, ভিশনারি পাওয়ার ডেভেলপ করবে। তখন আমি আপাত অসম্ভব বা নেতিবাচক জিনিসটা হলেও মনোযোগে দেওয়ার কারণে, ওই ফোকাস দেওয়ার কারণে ওই বস্তুটা বা অবস্থাটা বা সিচুয়েশনটা আমার নিয়ন্ত্রণে আসবে এবং আমি ওই জিনিসগুলোকে, ওই যে জিনিসটা করতে চাই সেই কাজগুলো অর্জন আমার জন্য ত্বরান্বিত হবে। কারণ উনি আরও সুন্দর করে বলছে যে এখন যে সোশ্যাল মিডিয়া, আমাদের ডিজিটাল লাইফ, এখানে আমি ডিস্ট্রাকশন মানে কি? আমাদের মনোযোগ কোথাও স্থির করে রাখতে পারি না, ফোকাসড হতে পারি না। কারণ কি? আমাদের নোটিফিকেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিজিটাল ডিভাইসে যখন আমরা যুক্ত থাকি, তখন অনবরত আমাদের নিজস্ব যে কাজটা করতে চাই, আমার ডিস্ট্রাকশন মানে আমার মনোযোগটা স্থির থাকে না, ফোকাসটা আমার স্থির থাকে না। এটা যে কোনো একজন শিক্ষার্থী হোক, ব্যবসা বাণিজ্য, যে কাজটাই করুক, কারণ ডিজিটাল লাইফ আমাদের এই ফোকাসটাকে কেড়ে নিয়েছে। তো উনি বলছে যদি ইনার ফোকাস ডেভেলপ করা যায়, এটা একদিনে হবে না। হ্যাঁ, এটার জন্য ডিসিপ্লিন দরকার আছে। অনবরত চেষ্টা করার মাধ্যমে কেউ যদি ইনার ফোকাস ডেভেলপ করতে পারে, তাহলে ব্যক্তি প্রশান্তিময় জীবন লাভ করবে এবং সে নিজের দিকে তাকার মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশ, বাহ্যিক অবস্থাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ যখন ব্যক্তির মধ্যে আত্মশক্তি থাকে না, আত্মচেতনার জাগরণ ঘটে না, তখন বাহ্যিক জাগরণ দিয়ে হয় না। যেমন এই কথাটাও সুন্দর করে বলা হয়েছে যে আপনি প্রাইভেট পড়তে পারেন, হ্যাঁ, কিন্তু শিক্ষকের কাছে প্রাইভেট পড়লেন, কিন্তু ওই প্রাইভেট পড়ে যদি আপনি মনে করেন যে আপনি ভালো রেজাল্ট করবেন, তাহলে কিন্তু ডক্টর আপনাকে প্রেসক্রিপশন দিল, কিন্তু আপনি যদি ওষুধ ঠিকভাবে না খান, তাহলে কিন্তু হবে না। এই কথাটা বলছে যে আমার কাছে এটা মনে হয় যে সক্রেটিসের যে নো দাই সেলফ কথাটা, এটার সাথে একটা মিল আছে যে আমার নিজের ইনার ফিলিংসটা কী, আমার ইনটিউশন কী, আমার মাইন্ডটা কী চায়, আমার ইমোশনস কোন দিকে তাকায়, ওটাকে যদি আমি ফোকাস করতে পারি, তাহলে সাকসেস হওয়া যাবে। খুবই ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে খুব সুন্দর একটা বই। সবাইকে অনেক ধন্যবাদ।